আজকের রেসিপি হচ্ছে বেকড সন্দেশ। তবে প্রথমেই বলে রাখি, আজকের এই রেসিপিতে কিন্তু একটু টুইস্ট আছে। আজকের এই সন্দেশ বানানোর জন্য কোনো রকম ছানা, মোয়া বা দুধ কোনোটাই কিন্তু ব্যবহার করব না। আরে কি হলো, কি অত ভাবছো? ছানা, মোয়া, দুধ এসব ছাড়া সন্দেশ বানাবো কিভাবে? অত ভেবে কাজ নেই, চলো রেসিপিটা দেখে নাও। প্রথমেই আমি এখানে একটা পাত্রে 50 গ্রাম বাটার নিয়ে সেটাকে গলিয়ে নেব। আর বাটারটা গলিয়ে একটা কাপের মধ্যে ঢেলে নিচ্ছি। আর ওই বাটারের মধ্যে বেশ খানিকটা গলানো ঘি অ্যাড করছি। ঘি ততটা পরিমাণে অ্যাড করব যাতে বাটার আর ঘি মিলিয়ে 1 কাপ পরিমাণ হয়ে যায়। আর ওই একই কাপের মাপ করেই 1 কাপ গুঁড়ো চিনি আর 1 কাপ আটাও নিয়ে নিয়েছি। এবারে একটা বড় পাত্রের মধ্যে ওই 1 কাপ মেল্টেড বাটার আর ঘিটা সম্পূর্ণটাই ঢেলে দেব। আর ওই ঘিয়ের মধ্যেই অ্যাড করে দিচ্ছি 1 কাপ গুঁড়ো চিনি। চিনির সাথে ঘিটা খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে, যাতে ওই মিশ্রণের মধ্যে কোনো রকম লাম্পস না থাকে। দেখো, মিশ্রণটা কিন্তু একদম স্মুথ হয়েছে। এবারে ওই একই কাপের মাপ করেই 2 কাপ আটা অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। এবারে আটাটা এই মিশ্রণের সাথে খুব ভালোভাবে মেখে নেব হাত দিয়ে। তবে তার আগে এর স্বাদটা আরও বাড়ানোর জন্য 1 চিমটি নুনও অ্যাড করে দিলাম। এই সন্দেশটা বানানোর জন্য কিন্তু প্রতিটা উপাদান সঠিক পরিমাপে দেওয়া খুব জরুরি। তবে এর পরিমাপটা মনে রাখাও খুব ইজি। 1:1:2, মানে 1 কাপ ঘি আর 1 কাপ চিনির সাথে 2 কাপ আটা। এই অনুপাতেই কিন্তু সন্দেশের ডোটা রেডি করতে হবে। আমি বাটার আর ঘি মিক্স করে ব্যবহার করছি, তোমরা চাইলে শুধু ঘি দিয়েও বানাতে পারো। আটার এই ডোটাকে 2 থেকে 3 মিনিট ধরে খুব ভালো মতন মেখে নিয়েছি। এবারে এটাকে ঢেকে 10 মিনিট মতন রেস্টে রাখবো। আর ততক্ষণে যে পাত্রটাতে বেক করব সেই পাত্রটাতে 1 চামচ ঘি দিয়ে খুব ভালো মতন মাখিয়ে নেব, যাতে সন্দেশগুলো বেক হওয়ার পরে খুব সহজেই উঠে আসে। এবারে সন্দেশগুলো বেক করে নেওয়ার জন্য ওভেনে একটা কড়াইতে বেশ খানিকটা জল দিয়ে সেটাকে ফুটতে দেব। আর জলটা ফুটতে ফুটতে এদিকে সন্দেশগুলো তৈরি করে নেব। আর কড়াইটা সম্পূর্ণ ঢাকা হবে এরকম পাত্রতেই কিন্তু সন্দেশটা বেক করতে হবে। আর আমি সেরকমই একটা ঢাকনা বা থালাতে ঘি মাখিয়ে নিয়েছি। আটার ওই ডোয়ের থেকে বেশ খানিকটা করে নিয়ে গোল গোল করে চ্যাপ্টা করে নেব। আর একটা চামচের পেছনের অংশ দিয়ে আমি এভাবে একটু ডিজাইন করে দিয়েছি। তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো যে কোনো ডিজাইন করতে পারো, অথবা ডিজাইন নাও করতে পারো, এরকম চ্যাপ্টা চ্যাপ্টায় রাখতে পারো। দেখো, সমস্ত সন্দেশগুলোই কিন্তু আমি রেডি করে নিয়েছি। আর ওদিকে জলটাও কিন্তু আমাদের এতক্ষণে ফুটে গেছে। এবারে সন্দেশ সহ এই পাত্রটাকে ওই কড়াইয়ের ওপরে বসিয়ে দেব। আর অন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এভাবেই লো ফ্লেমে এটাকে 20 মিনিট মতো রেখে দেব। 20 মিনিট পরে ঢাকনা খুলে একবার হাত দিয়ে চেক করে নিতে হবে যে সন্দেশের ওপরিভাগটা শক্ত হয়েছে কিনা। আর শক্ত হয়ে আসলেই সন্দেশ আমাদের একদম রেডি। তখন সন্দেশের পাত্রটা কড়াই থেকে নামিয়ে নেব। আর যেহেতু এটা বেকড সন্দেশ, তাই এটাতে একটু পোড়া পোড়া ভাব আনার জন্য আমি আবারও একটা চাটুকে প্রিহিট করে নিয়েছি 5 মিনিটের জন্য। তারপর এটাকে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 10 মিনিট বসিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে কিন্তু জলের ভাপে না করে সন্দেশটা ডিরেক্ট চাটুতেও করে নিতে পারো। আর তার জন্য চাটুটাকে প্রথমে 5 মিনিট প্রিহিট করে নিয়ে লো ফ্লেমে 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে কুক করে নিতে হবে। দেখতেই পেলে তাহলে কত সহজে কোনো রকম ছানা, দুধ, মোয়া ছাড়াই দারুণ স্বাদের এক বেকড সন্দেশ তৈরি হয়ে গেল।
বিশ্বাস করবে না হয়তো, এটা সত্যিই খেতে খুব সুন্দর হয়। বাড়িতে তোমরাও অবশ্যই একবার ট্রাই করো, আর বাড়িতে বানিয়ে ভালো লাগলে সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আবার কথা হচ্ছে তাহলে নেক্সট দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজ আসি, টাটা।